আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টলি ছানা কাটা যায়। বাঙালির মিষ্টি মানেই প্রধান উপকরণ হচ্ছে ছানা। আপনি যদি ছানাটি পারফেক্টভাবে তৈরি করতে পারেন আপনার মিষ্টিও হবে পারফেক্ট। তাই ছানাটি নরম এবং মোলায়েম হওয়া অতি জরুরি। এই রেসিপিটি যদি পুরো ফলো করে থাকেন আপনিও বাড়িতে পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে ছানা কিভাবে তৈরি করব তা দেখে নেই। আমি এখানে ছানা তৈরি করার জন্য গরুর দুধ নিয়েছি 1 কেজি। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট বা ফুল ননিযুক্ত দুধ নেওয়ার এবং টাটকা দুধ হলে খুব ভালো হয়। আমি ফ্রিজে জমানো দুধ দিয়ে আজকে ছানা কাটছি, তবে আপনি যদি টাটকা দুধ দিয়ে ছানা কাটেন তাহলে ছানার পরিমাণটা বেশি হয় এবং কোয়ালিটিটাও ভালো হয়। এখন আমি জাল করে জাস্ট একটি বলক উঠিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায় বা সর উপরে না বসতে পারে। দুধে বলক চলে আসছে, আমি জালটা অফ করে দুধটা নামিয়ে রাখছি। একটু ঠান্ডা হওয়া লাগবে, তাই রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই ফাঁকে তৈরি করে নিচ্ছি ছানা কাটতে যে দুটো উপকরণ লাগবে সেটি। প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তাতে লাগছে 1 চা চামচ অ্যারারুট এবং সামান্য পরিমাণ পানি, যাতে করে অ্যারারুটটা গোলা যায়। এই পরিমাণ পানি। অ্যারারুট দিয়ে ছানা কাটলে ছানাটা পরিমাণে বেশি হয়। 1 লিটার বা 1 কেজি গরুর দুধে 1 চা চামচ অ্যারারুট। এই তো গোলানো হয়ে গেছে আমার। আমি এখন ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি এবং এর সাথে মিশিয়ে নিচ্ছি নর্মাল 3 টেবিল চামচ পানি। আপনারা এই ছানাটা লেবু বা ছানার পানি অথবা টক দই দিয়েও কাটতে পারেন, তবে সব থেকে ভালো হয় আপনাদের হাতের কাছে যদি ছানার পানি থাকে তাহলে এটাতে ছানার কোয়ালিটিটা ভালো হয়, পরিমাণটাও একটু বেশি আছে। টক দই দিয়েও আপনারা ছানার পরিমাণটা বেশি পাবেন। আচ্ছা, আমার গোলানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর ভিতর অ্যারারুট গোলানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিব। এখন ছানা কেটে নেওয়ার পালা। এর জন্য দুধটা অনবরত নাড়তে থাকবো হালকা হাতে এবং অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি। একবারে দিব না, আস্তে আস্তে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তে খেয়াল করবেন এক পর্যায়ে দুধ কেটে ছানা হয়ে যাচ্ছে। ছানা তৈরি হতে শুরু করেছে। দেখুন পানিটা কতটা স্বচ্ছ হয়ে গেছে এবং ছানাটাও কেটে আলাদা হয়ে গেছে। এখন এটা ছেঁকে নেব। আমি ছাকার জন্য একটি পাতলা সুতি কাপড় ব্যবহার করেছি। আপনারা যে কোনো খুবই পাতলা একটা কাপড় ব্যবহার করলেই হবে। চালনির উপর আমি পাতলা কাপড়টি বিছিয়ে ছানা সবগুলোই ঢেলে দিলাম। ছানা ঢালার পর নর্মাল পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে এতে ভিনেগারের গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ধোয়া হয়ে গেছে। ছানাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এখন খুব সুন্দর করে গুছিয়ে বেঁধে পানিটা নিংড়াইয়ে নেব। তবে খেয়াল রাখবেন খুব জোরে চাপ দিয়ে কখনোই পানিটা নিংড়িয়ে নেবেন না বা চাপা দিয়ে রাখবেন না, তাহলে এতে যে ফ্যাট আছে এই ফ্যাটটা বের হয়ে যাবে, মিষ্টিটা ভুরভুরে বা শক্ত প্রকৃতির হয়ে যাবে। আমি জাস্ট আলতো হাতে একটু প্রেস করে জাস্ট পানিটা বের করে নিয়েছি। আমি ঠিক এইভাবে বেঁধে ঝুলায় রাখবো। আপনাদের ঝুলায় রাখার জায়গা না থাকলে বা ঝুলিয়ে রাখতে না চাইলে এভাবে জালির মধ্যে রেখে 5 থেকে 6 ঘন্টা পানিটা ঝরিয়ে নেবেন। এর তো আমি ফিরে এলাম 5 ঘন্টা পরে। দেখুন আমার ছানা থেকে পুরো পানিটা ঝরে গেছে এবং ছানাটি পারফেক্টলি শুকিয়ে এসেছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ছানাটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এমন পারফেক্ট ছানা তৈরি হলেই মিষ্টিটাও পারফেক্ট হবে। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।